এটা হচ্ছে পিয়ারা পাতা ফুটিয়ে জল করবে কুলিকুচি করার জন্য। কিন্তু কেন করবে? হোম টোটকা যেটা হচ্ছে পিয়ারা পাতা তোমার হচ্ছে ফোটাবে, 2-3 বার করে ফোটাতে হবে, একবার ফুটিয়ে। আর একটা হচ্ছে বকুল গাছের ছাল, একটু টিপে দেবো এখানটা। কি বাবা দেখি, লোকেদের ট্রলি ব্যাগ লাগে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, আমাদের দেখো শাড়ি হিরোইন এসছে হেয়ার ব্যান্ড লাগিয়ে। ও হাসিটা কি গো! বাইরেটাতে আমি এই সময়টায় যাই একটু বসে টসি, ঠিক বাচ্চারা আসে দেখবে ছোটবেলায় বাবা মারা যেমন ডাকতে যায়, এই কোথায়, এই ওই ঠিক ওরকম গিয়ে চিল্লাবে বাইরে, এই আসছিস না কেন, আয় খেতে আয়, ঠিক বাচ্চাদের মতন। আমরা সব একসাথে থাকি। আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম খাবার, এখনো ঢালিনি, তার একটাই কারণ। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মা আজকে বাড়িতে, কিন্তু মা 2-3 দিন ধরে একটা বিষয় নিয়ে নাজেহাল হয়ে রয়েছে। তার মধ্যে আজকে বলছে আবার বাড়ি ঘরদর একটু পরিষ্কার করবে, ঝুলটুল ঝাড়বে, সবটা তোমাদের দেখাবো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আজকের ব্লগের শুরুটা মাকে দিয়ে করি। মার হয়েছে একটা বড়, মানে কি বলবো, একটা অস্বস্তিতে রয়েছে, সমস্যাতে রয়েছে মা, তো সেটাই বলছি তোমাদের। কলপারে রয়েছে, এইবার এটা কি করছে, ঠিক আছে, এটা হচ্ছে পিয়ারা পাতা ধুচ্ছে। এই পিয়ারা পাতাটা ফোটাবে, ফুটিয়ে জল করবে কুলিকুচি করার জন্য। কিন্তু কেন করবে? দাঁতের যন্ত্রণাতে পাগল হয়ে যাচ্ছে। আগের দিন ওষুধ কিনে নিয়ে এসেছি, ওষুধ খেয়েছে, তাই জন্য একটু কম আছে। ওই দিকটা দেখি, ওই দিকটা তো এই যে এই দিকটা একটুখানি ফুলে গেছে। তো জানি না তোমরা বুঝতে পারছো কিনা। দাঁতের যন্ত্রণা যাদের হয় তারা জানবে, আর যাদের হয় না তারা জানবে না। ভীষণই কষ্ট হয় দাঁতের যন্ত্রণাতে, ঘুমোতে পারে না, বসতে। হ্যাঁ, আর ও কাঁচা দাঁত তো, হ্যাঁ, একটা দাঁত মানে একদম কষের দাঁত, ভেতরটা মানে ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এইবার কি করবে শোনো শোনো, এই পাতাটা এরকম গোটা গোটা দিলে হবে না, ছিঁড়ে ছিঁড়ে দাও, তাহলে রসটা তাড়াতাড়ি বেরোবে। হ্যাঁ, এটাকে 2-3 বার ফোটাতে হবে। হ্যাঁ, যারা জানো না তাদেরকে একবার বলে দিই। দাঁতের যদি যন্ত্রণা হয়, ধরো ওষুধ কিনতে যাবে বা কিছু, সেটা তো আলাদা, ওষুধ খাবে সেটা তো কমবে। কিন্তু হোম টোটকা যেটা হচ্ছে পিয়ারা পাতা তোমার হচ্ছে ফোটাবে, 2-3 বার করে ফোটাতে হবে, একবার ফুটিয়ে সেটা কুলকুচি করলে হবে না, কারণ একবারে রস বেরোবে না, হ্যাঁ লিকারের মতন পুরো রং হয়ে যায় পিয়ারা পাতা। আর একটা হচ্ছে বকুল গাছের ছাল, বকুল যে গাছ হয় ওই গাছের ছাল ফোটাতে হবে, পুরো লিকার চায়ের মতন কালার হয়ে যায়। ওটা দিয়ে কুলকুচি করলে দাঁতের যে মানে যে শিরার যে দপদপানিটা ওটা কমে যায়। তো এটা একটা বলে দিলাম। কিন্তু যাই হোক, কি আর করা যাবে, মা ভীষণই কষ্ট পাচ্ছে। ওষুধ এনে দিয়েছি, ওষুধ খাচ্ছে, আজকের দিনটা দেখুক, নয়তো কালকে যাবে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাবে। আচ্ছা বাবা, টিফিন কোথায়? এখনো মা কেন যে আলো জ্বালিয়ে কাজ করো না কে জানে, আলো না জ্বালিয়ে ব্যাস, এই হচ্ছে মায়েদের সব বুদ্ধি। আলো জ্বালালে নাকি মানে গরম লাগে বেশি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, টিফিন দেবে, মশারি ফশারি এখনো তুলুনি তুমি। আমার ঘরেরটা আমি তুলবো, তোমার ঘরেরটা তুমি তুলবে। মা, আমার ঘরেরটা তুমি তোলো না কোনো সময়, ঠিক আছে? আমার ঘরেরটা তুমি তোলো না, তাহলে আমার ঘরেরটা আমি। আজকে আর বলিস না, আজকে অনেক কাজ আছে। একটু টিপে দেবো এখানটা। কি বাবা দেখি, অনেক ফুলে গেছে দেখি, এখানে বুঝতে ভাবে অনেক মোটা হয়ে গেছি, ফুলে গেছে তা না পুরো। ঠিক আছে, মা বাবার টিফিনটা গুছিয়ে দিই, আরো টুকটাক কাজ আছে, মশারি তোলা এগুলো সব করে নিই, তারপর আসছি। আজকে মা যেহেতু বাড়িতে, সব এটা ওটা কাজ করবে। তোমাদের আগের দিন ব্লগে বলেছিলাম পুজো আসছে, আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, আজকে একটা কি কাজ করবে আস্তে আস্তে এবার প্রত্যেকদিন তোমাদের দেখাবো। এমন একটা সময় চলছে আর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই ছেলেটা খাওয়ার সময় এমনি মোবাইল দেখতো, ভিডিও দেখতো, দেখতে দেখতে খেত, বা খবরের চ্যানেল তো ধরতোই না, খবরের চ্যানেলের আশেপাশে থাকতো না, সে এখন খেতে খেতে খবর দেখে। আমার কথাই বলছি, হয়তো তুমিও এই কথাটা রিলেট করতে পারলে নিজের জন্য। কারণ হচ্ছে আমি এখন টিভিটা চালাইনি, কিন্তু প্রত্যেক দিন মা না থাকলেও বাড়িতে আমি এখন টিফিন খাই, টিফিন খেতে খেতে খবরটা দেখি, দেখতে দেখতে টিফিনটা খাই। তো এমন একটা পরিস্থিতি চলছে। আর আজকেও একখানা শুনলাম, একটা 11-এর ছাত্রীকে 4-5 জন মিলে ধর্ষণ করে যে রেপ করেছে। তো আমি একটা কথাই বলতে চাই, এই মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসে কিচ্ছু হবে না। এই আন্দোলন হচ্ছে, প্রশাসনের মনে একটা ভয় আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশের আইনকে স্ট্রং হতে হবে, যাতে এই জিনিসগুলো করার আগে ধর্ষকরা 10 বার ভাবে যে আমি কি এই জিনিসটা করব। এই জিনিসটা করতে হবে, না হলে এগুলো বন্ধ হবে না। আমরা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে, রাস্তায় বসে, রাস্তায় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, যতক্ষণ না দেশের আইনটা স্ট্রং হবে। আবার
মার কাছে চলে আসলাম, কথাগুলো বলছিলাম দেখতেই পাচ্ছ, খালি হাসছে মানে হাঁচি দিচ্ছে খালি। কিন্তু একটা কথা যে রুটি চেবাতে পারছে কিনা এটাই হচ্ছে, কারণ দাঁতের যা মানে অবস্থা, আর দাঁতে ব্যথা হলে শক্ত কিচ্ছু খাওয়া যায় না, আর যদি রুটির একটা কোনাও ঢুকে যায় দাঁতে তাহলে তো জান বেরিয়ে যায়। তো এবার দেখো অনেক কষ্ট করেই হয়তো খাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। আমি জানি ব্যাপারটা, কারণ আমার ছোটবেলায় এত দাঁতের যন্ত্রণা হতো, মানে অবস্থা খারাপ হয়ে যেত, সারা রাত্রির ঘুমাতে পারতাম না। তো কি টিফিন করেছো আজকে? আজ শনিবার নিরামিষ। আচ্ছা কুমড়ো আলুর তরকারি। আচ্ছা, এমনিও আজকে গণেশ পুজো। কথা বলতেই পারছি না। ঠিক আছে, বলতে পারছি না, হাঁচি দিচ্ছে। টিফিনটা খেয়ে নি, একটু খবরটাও দেখি। আজকে ঘুম থেকে উঠে চা খেতে খেতে ভাবো খবর চালিয়েছিলাম। যাই হোক, খবরটা একটু দেখি, কোন টিফিনটা জায়গায় খাই, দেখাচ্ছি ওটা? তারপর আসছি। হ্যাঁ, কোন জায়গা বললো? কি ওর নামটা ভুলে গেলাম, একটু অজ জায়গা নামটা। হুগলি ডিস্ট্রিক্টে। হ্যাঁ, চেনা নাম না এটা। এখন আমাদের প্ল্যান হয়েছে রান্নাঘরটা পরিষ্কার করা হবে, মানে রান্নাঘরে ঝুল টুলগুলো ঝাড়া হবে, মাকড়সার যে জাল করে দেয় তার ফলে নোংরা জমে যে ঝুল হয় ওইসব ঝুল ঝাড়া হবে, একটু পরিষ্কার করা হবে। কিন্তু একটা ট্রলি ব্যাগ বার করা হয়েছে, ওর মধ্যে মায়ের যেসব শাড়ি পরে না ওইসব শাড়িগুলো ঢুকিয়ে রাখা হচ্ছে। লোকেদের ট্রলি ব্যাগ লাগে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, আমাদের দেখো শাড়ি এটা ওটা রাখার জন্য হচ্ছে ট্রলি ব্যাগ। ভাবতে পারছো কে এসছে? হিরোইন এসছে হেয়ার ব্যান্ড লাগিয়ে। ও হাসিটা কি গো, ও লোকে তো একদম একদম মানে হেমা মালিনী ফেল হয়ে যাবে তোমার হাসিতে। একবার হেসে দাও, এবার সবার সামনে একটুখানি, সবাইকে একটু হাসিটা দেখিয়ে দাও। আরে এদিকে ফিরে তো, আর হাসো একটু। কৃষ্ণা কাকিমা, কৃষ্ণা কাকিমা। অবিশ্বাস্য একটা জিনিস বলবো, মানে বুদ্ধিও আছে আমাদের, আর মানে মাথা থেকে চিন্তা ভাবনাও বেরোয়। দেখো একটা সোয়েটার নিয়ে এসে মা এই বড় বাক্সটায় ঢোকাচ্ছে। দেখো বড় বাক্সটার মধ্যেই পুরো ট্রলিটা ঢুকিয়ে দিয়েছি। তো দেখো ভাবো একবার চিন্তা ভাবনাটা, এতদিন এই ট্রলিটা বাক্সটার উপরে থাকতো, এর মধ্যে দেখলে পুরো জামা কাপড় ভর্তি করে রাখা, কিন্তু এই পুরো বাক্সের মধ্যেই আবার ট্রলিটা ভরে দিচ্ছি। ভাবা যায়? আরও কিছু কিছু থাকলে সব জিনিসপত্র ভরে দেবো, কাঁথা কম্বল একদম ঠিকঠাক হয়ে যাবে। পুরো বাক্সটা যে কিনে আনলাম বাক্সটাই আমি বেশিরভাগটাই পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, আমার ভিডিও মা করে দেয়নি, মার ভিডিও আমি করে দিচ্ছি, ভাবে মানে মাই কাজ করছে। দেখো আমি এই রে, আমি এতটা দেখো ঝাঁটফাট দিয়ে নোংরা জড়ো করেছি, এইবার বাদবাকি কাজ মা করবে, আল্লাহর তলা জুতো ফুতো পরিষ্কার করবে, কারণ আমি স্নানটা করে নিই এখন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল চলে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি জল চলে যায়, বাবার জন্য জল রাখতে হয়, এটাই হচ্ছে সমস্যা। আরে ভাতটা আস্তে করো, ফুটে পড়বে তো পুরো গ্যাসে, আস্তে করো। হ্যাঁ, বাড়িয়ে রেখেছো ওরমভাবে হতে থাকুক, হাফ চাপা দিয়ে রাখো, সরা শুধু চাপা দেবে না, ডেচকিটা চাপা দেবে। ঠিক আছে, আমি চান করে নিচ্ছি। হ্যাঁ, দেখছো এত মেঘলা করে আছে, বৃষ্টি হবে না কিন্তু, এরকমভাবে প্রায় এক সপ্তাহ ধরে হচ্ছে, এরকম মেঘলা করে আসছে, অথচ একটা ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। ও না না, এক দু ফোঁটা বৃষ্টি হচ্ছে, সেই বলে না ব্যাঙের মুতের মতন বৃষ্টি হলো, ওরকম টাইপের ব্যাপার হচ্ছে। দু চার ফোঁটা পড়লো, মাটিও ভিজলো না, এত মেঘ রয়েছে করে, এখনো পর্যন্ত মেঘ রয়েছে, অথচ বৃষ্টি হচ্ছে না। মানে এত বাজে, মানে কি বলবো, হাওয়াটা দিচ্ছে এটাই যা বাঁচোয়া। এখন আমাদের খাওয়ার সময়, তো দেখতেই পাচ্ছ বাবা বসে গেছে। আমি একটা জিনিস এক্ষুনি বাবাকে বললাম, আর তোমাদেরকে একবার বলতে চাই, যে বাবাকে দেখাচ্ছি যে ঠিক বাইরেটাতে আমি এই সময়টায় যাই একটু বসি টসি, ঠিক বাচ্চারা সে দেখবে ছোটবেলায় বাবা মারা যেমন ডাকতে যায়, এই কোথায়, এই ওই ঠিক ওরকম গিয়ে চেল্লাবে বাইরেতে, এই আসছিস না কেন, আয় খেতে আয়, ঠিক বাচ্চাদের মতন। আমরা সব একসাথে থাকি, মানে কেমন বলো তো, মান সম্মানের ব্যাপার এগুলো। হ্যাঁ, আরে তুমি বাচ্চাদের মতন ডাকতে যাচ্ছে বাবা, এই আয় 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 খাবি আয়, ফোন করো একখানা, চলে আসবো। মানে সত্যি, আর দেখতে পাচ্ছ মা ওখানে আবার খবর দেখতে দেখতে খাচ্ছে। যাই হোক, কিন্তু তুমি না পরের দিন থেকে আর ডাকবে না বাবা, প্লিজ না। আমি ডাকবো না, 3টের আগে বাড়ি আসবি না। আর সে আসবো অন্যদিন 3টা অবধি থাকি, আজকে গল্প করছিলাম, আসলে আমি যাব সব নিয়ে, ওই জন্য একটা বাস নিয়ে যাব, ছোট বাস একটা নিয়ে যাব। তো আজকে শনিবার, আজকে পোস্ত ডাল ভাজাভুজি দিয়ে খাবো আমরা। এমনিও গণেশ পুজো ভালোই হয়েছে, শনিবারও পড়েছে, নিরামিষ খাচ্ছি। কিন্তু যাই বলো না কেন, সত্যি এটা কেমন লাগে না, একটা বাচ্চাদের মতন ঠিক যাবে প্রত্যেক দিন, ধরো বসি, মানে যেদিন যেদিনই গিয়ে বসি ওখানে, ঠিক গিয়ে গিয়ে এরকম ডাকবেই, এই আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খাবি আয় করবে। খাওয়া দাওয়াটা আমরা করে নিই। হ্যাঁ, মা বাবা বলছে এই কথাগুলো মনে পড়বে কদিন বাদে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই। আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম খাবার, তো এখনো ঢালিনি, তার একটাই কারণ, এই যে এখনো একটু একটু রয়েছে খাবার, কিন্তু এটা তার হবে না, এতদিন চলছিল বলে ঢালিনি, তো আজকে ঢালবো। তো তোমাদের ভাবলাম যে একটু দেখাই, এইবারের খাবারের কোয়ালিটিটা মনে হচ্ছে একটু বেশ ভালো আছে, কারণ হচ্ছে
খাবারের যে কালারগুলো ওগুলো একটু একটু বেশ মানে ডিপ কালারের লাগছে, দেখে মনে হচ্ছে একটু ভালো আছে খাবারগুলো। তো যাই হোক, আর ছোট দানা হলে কি মাছের খেতে সুবিধা হয়, তো সেই যাই হোক না কেন, কিন্তু মনে হচ্ছে যে ভালো আছে খাবারটা। তো নিয়ে আসলাম, তো তোমরা দেখলে 1 সপ্তাহ হলো। এবার চলে কতদিন এটাই হচ্ছে দেখার, মানে 1 সপ্তাহ হলো আজকে দিয়ে আমি ধরছি। এবার আমারও মনে থাকবে, কারণ হচ্ছে তোমাদের ব্লগ দিচ্ছি আমি প্রত্যেক দিন, তাহলে মনে থাকবে আমারও যে তার মানে আমি এই দিনকে ব্লগ দিয়েছিলাম, তার মানে এই দিন থেকে শুরু হলো খাবারটা, তার মানে আমার কতদিন চলবে। তার ওই কৌটোতে ঢাললে কতটা হচ্ছে। মুদিখানার দোকান দে একটা। আমার যতটা ধারণা মনে হচ্ছে আবার ঠান্ডার সময় যেতে হবে, মানে কালী পুজোর সময় যেতে হবে। কারণ হচ্ছে একটাই, মাছ অনেক কিন্তু মাছগুলো খায় কম, কারণ সব মাছই ছোট। পোলার প্যারট যেমন ফিশ পন্ডে, পোলার প্যারট কি এইটু একটু ছোটো ছোটো মাছ, তো 4-5টা করে এক একটা দানা খায় মাছ, খুব জোর 5টা থেকে 6টা দানা খায়। ওই পিসগুলো একটু বেশি খায়। এবার যত মাছ বড় হবে তো আশা করি তত বেশি খাবার লাগবে। তো আমি খাবারটা এখনো ঢালবো না, জানো তো, এগুলো একটু ডেলা মতন হয়ে গেছে। ওগুলো আগে দিয়ে দে। হ্যাঁ, এইটা আজকে দিয়ে দিই সব মাছগুলোকে, তারপর ঢালবো। যাই হোক, তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। এবার থেকে প্রত্যেক দিন বাড়ির টুকটাক কাজ হবে, জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে সব কিছু, কারণ পুজো আসছে। আমাদের বাড়ির যা অবস্থা তোমরা তো দেখো, তো সেই জন্য পুজোর সময় একটু পরিষ্কার করতে লাগে, একটু সাজাতে গোজাতে লাগে। আর পেছন দিকে তো লোক আসবে, মা একটা লোককে বলেছে, আজকে আসার কথা ছিল আসেনি, সে আসলে তোমাদেরকেও দেখাবো অল্প বিস্তর পেছন দিকটা পরিষ্কার। তো পাশে থেকো, এরমভাবেই সাপোর্ট করো। টাটা, টেক কেয়ার।